ডক্টর ইউনূস সাহেব সম্মানিত ব্যক্তি, আপনি যে ক্ষতিটা দেশের করলেন, এই বছর তারাই চায় না যারা আজকে রাষ্ট্রের ক্ষমতা ভোগ করছে। একবার ঘোষণা দেন পেয়ার ছাড়া নির্বাচন হবে না। জামাত ইসলামকে বড় দল মনে করতাম, পেয়ার কারা যাবে? পেয়ার একসময় চাইতো কমিউনিস্ট পার্টি, তারা মনে করতো আনুগত্যের নির্বাচন হলে তারা কিছু আসন পাবে। জামাত ইসলাম তো নিজেদের বড় দল ভাবে আছে মনে করে, তো তারা পেয়ার কেন যাবে? কালকে তারা সমাবেশ করেছে, আমরা একটা টকশোতে গিয়েছিলাম, সেখানে তার দলেরই একজন পুরাতন নেতার সঙ্গে আলোচনা হলো। আর ছিলেন, উনি বললেন জামাত ইসলামের যত লোক এসেছে এই টাকার লোক মেয়েরা ছাড়া তারা কোনো লোক বাড়িতে কিন্তু নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলেন তো আজকে কি বার? উনি বলেছিলেন যে আজকে শনিবার। হ্যাঁ, জামাত ইসলামের মিটিং গুলো দেখবেন শুক্রবার এবং শনিবার করে, কারণ সারা বাংলাদেশে তাদের চাকরি করে, তারা তাদের ব্যাংক বিমা বিভিন্ন পর্যায়ে হাসপাতাল সরকারি চাকরি করে, তারা ওই শুক্রবার শনিবার করে তারিখ দেয়। সারা বাংলাদেশ থেকে যত লোক আছে তাদের তো টাকা পয়সার অভাব নেই, তারা সেখান থেকে তাদের লোকজনকে নিয়ে হাজির করে। এই যে তাদের শক্তি, যে কারণে তারা পেয়ার চাচ্ছে। পেয়ার কমিউনিস্ট পার্টি চাইতো, এখন তারা চাচ্ছে না। এদেশে আরো অনেকগুলি দল আছে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা গণতন্ত্রকে সম্মান করে, যারা নির্বাচনে জিতবে না জানার পরেও তারা একটি নির্বাচন চায়, সুস্থ নিরপেক্ষ নির্বাচন চায়। আর নির্বাচন কারা চায় না? নির্বাচন তারাই চায় না যারা আজকে রাষ্ট্রের ক্ষমতা ভোগ করছে। কালকে দেখলেন না, ট্রেনে টিকিট অগ্রিম ট্রেন বুকিং করে রেখেছিল তারা, তারা আজকে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। সেই জামাত আর বর্তমান যে ছাত্রদের যে দল, ডক্টর ইউনূস সাহেব সম্মানিত ব্যক্তি, আপনি যে ক্ষতিটা দেশের করলেন, এই ক্ষতি আপনার দেশকে যদি একেবারে রাস্তায় রাস্তায় যদি আপনার নদী বানায় দেন, বিল্ডিং গুলিকে যদি আকাশ সীমা করে দেন, তারপর যে ক্ষতিটা আপনি করলেন এই ক্ষতি পূরণ হবে। এই ছাত্রদেরকে রাজনীতি দল গঠন করেন মধ্য দিয়ে এদেরকে রাস্তায় পাঠালেন, বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বেড়ে আসলো। একটা দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেলে সেই অর্থনীতি পুনরুদ্ধার করা যায়, সেই অর্থনীতিকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসা যায়। কিন্তু একটা দেশের শিক্ষা যে ধ্বংস হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়ে যায়, তাহলে সেই জাতি আর দুদিন মাথা থেকে দাঁড়াতে পারে না। আজকে সে জায়গায় চলে গেছে। আজকে তাদের মানুষের সামনে মুখোমুখি করেছেন। আজকে মানুষের মুখে যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে চাই, আমরা বিশ্বাস করেছিলাম এই ছেলেরা একটা সময় আন্দোলন করেছে, তাদেরকে সমস্ত জাতি তাদের পিছনে দাঁড়িয়েছিল, তাদের কথা মতো আন্দোলনে জীবন দিয়েছে। কত রিক্সা, কত টেম্পো চালক, কত বাদাম বিক্রেতা, চানাচুর বিক্রেতা, তারা জীবন দিয়েছিল। আজকে তাদেরকে বাদ দিয়ে তারা ছাত্ররা রাজনীতি করতে নেমেছে। সেই সমস্ত ভাইদের কি অবস্থা আজকে? তো তারা বলে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিল তারা বলে তোমরা যে এমপি হবে, মন্ত্রী হবে, এই জন্য তো আমাদের বলো নাই, তাহলে তোমাদের পেছনে যেতাম কি না যেতাম আমরা ভেবে দেখতাম। তোমরা যেই উপদেষ্টা হয়ে মন্ত্রীর পর্যায়ে পদমর্যাদা নিয়ে ভাগ চালিয়ে যাবে, এই কারণে সেদিন আমরা আন্দোলন যায় নাই। এত বুদ্ধি কোথায় ছিল? আজকে জামাত ইসলামকে বলতে চাই, এত বুদ্ধি কোথায় ছিল? এই পেয়ার সিস্টেম তো গোলাম আজম প্রথম বলেছিলেন। গোলাম আজমকে এতদিন পরে হঠাৎ করে এই পেয়ার নিয়ে মাঠে নামলেন কোন কারণে? তার মানে আজকে চরমনায় উনি বলেছেন, কথাই তো কথা আসে, আমাদের নেতা জনাব তারেক রহমানকে যেভাবে নির্যাতন করেছিল, একবার ছাড়াউদ্দিন আমাদের হাঁটু পর্যন্ত আপনার চোখটাকে প্রমাণ করে তারপরে তার বিরুদ্ধে যা মুখে আসে তাই বলে যাচ্ছে, যা মুখে আসে যখন যেটা মনে হয় সেটি তারা বলে যাচ্ছে।